কারণ জেঠির জন্য কিন্তু আমরা দুই বোনে দুটো গিফট কিনেছি। এইদিকে দিদি দেখো আমাদের জন্য ওয়েট করছে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সন্ধ্যাবেলায় কিন্তু সবাই রেডি সেডি হয়ে কিন্তু র্যাপিডো বুক করে নিয়েছি। যেহেতু আমরা 4 জন যাচ্ছি তাই র্যাপিডো হিসাবে কিন্তু টোটোই বুক করেছিলাম। বাইক হলে তো আর এতজন একসাথে যেতে পারতাম না। যাই হোক, এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি স্টেশন। সন্ধ্যাবেলায় বেরোনোর কিন্তু এই একটাই কারণ, এসি ট্রেনটা যেহেতু সন্ধ্যাবেলার দিকেই পাওয়া যায়। লোকাল ট্রেনে গিয়ে কিন্তু মাম্মামের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, তাই জন্য কিন্তু আজকে আমরা এসি ট্রেনে করেই যাচ্ছি। এমনিতেই কিন্তু বনগাঁ লোকালে সন্ধ্যাবেলার দিকে প্রচন্ড পরিমাণে ভিড়। বাচ্চা নিয়ে উঠতে গেলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আজ কেন জানি না এসি ট্রেনটাও কিন্তু লোকাল ট্রেনের মতো ভিড় হয়ে গেছে। অন্তত বসার সিটটা তো পেয়েছি, এটাই কিন্তু আমাদের কাছে। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা কিন্তু যাচ্ছি আমার বাবার বাড়ি। কিছুদিন আগের ভিডিওতে তোমাদের সকলকে তো দেখিয়েছিলাম যে জেঠু বাড়ি কিন্তু নতুন ঘর বানানো হয়েছে। কাল কিন্তু জেঠুদের ঘরে গৃহপ্রবেশ, সেই উপলক্ষেই কিন্তু আমাদের মানুষ শ্বশুর বাড়ি গেলে কিন্তু এক হাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায়, আর আমাদের অবস্থাটা দেখো ফুচকা নিয়ে যায়। তারও কিন্তু বিশেষ একটা রিজন রয়েছে। আসলে আমাদের ওই বাড়ির সবার কিন্তু সুগার রয়েছে। তাছাড়াও আমার শাশুড়ি মায়েরও কিন্তু হাই সুগার, সেই জন্য সবকিছু মাথায় রেখে কিন্তু মিষ্টি নিয়ে। এমনিতেও কিন্তু মিষ্টির থেকে সবাই ফুচকা খেতেই ভালোবাসে, তাই দেখো সবার জন্য কিন্তু ভরে ভরে ফুচকা নিয়ে সবাইকে খেতে দিয়ে তারপরে লাস্টে কিন্তু আমি নিজেও খেতে বসে পড়লাম। আর ফুচকার মধ্যে দেখো এত বড় একটা লঙ্কা ছিল, তাই লঙ্কাটা বার করে কিন্তু আমি খেয়ে নিলাম, যেহেতু আমি ঝাল খেতে একদমই পছন্দ করি। একটু আগে তোমাদেরকে তো বললাম যে কাল কিন্তু হলো জেঠুদের ঘরে গৃহপ্রবেশ। তাড়াহুড়োর জন্য কিন্তু দিদির বাড়ি থেকে কোনো জেঠের জন্য গিফট আনতে পারেনি, তাই জন্য এই কাকিমাকেই কিন্তু বাড়িতে ডাকা। কাকিমার কাছে কিন্তু বিক্রি করার জন্য অনেক সুন্দর সুন্দর নাইটি, কুর্তি, চুড়িদার আরো অনেক কিছু। জেঠির জন্য দিদি কি গিফট নিল আর আমার শ্বশুর বাড়ির থেকেও আমরা জেঠির জন্য কি গিফট আনলাম সেটা কিন্তু তোমাদেরকে একটু পরে দেখাবো, যখন জেঠিকে গিফটটা দিতে যাবো। এইদিকে তো আমরা শপিং করছিলাম, আর বাইরে এসে দেখি পেখম সোনার সে কি কাণ্ড। কিছুদিন আগে জানো তো পেখমের মামাই এই নতুন স্কুটিটা কিনেছে। দিদির মেয়ে আর আমার মেয়ে মানে দুই ভাগ্নিকে স্কুটিতে চড়ানোর জন্য কিন্তু দেখো রাত্রেবেলাতে বাইরে নিয়ে চলে। মামাও যেমন ভাগ্নিও তেমন, কেমন দেখো চুপটি করে মামাইয়ের সাথে মজা করছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি জেঠিদের ঘরের সামনে, কারণ জেঠির জন্য কিন্তু আমরা দুই বোনে দুটো গিফট কিনেছি। আমি একটা আর দিদি একটা, মানে আমাদের বাড়ির তরফ থেকে একটা আর দিদিদের বাড়ির তরফ থেকে একটা। তো এখন সেটাই জেঠিকে গিফট দিতে যাব। আর এই যে দেখো গিফট, তো গিফটটা কি আছে চলো তোমাদেরকে ভেতরে যাই। এইদিকে দিদি দেখো আমাদের জন্য ওয়েট করছে। তো জেঠি কোথায়? জেঠি কি রান্নাঘরে খেয়ে রান্নাঘরে গুড্ডু। জেঠি কোথায় বল টু? ওপরে গেছে। তুই কি রান্না করছিস? ডিমের অমলেট আমাদের জন্য রান্না করছে এখন বড়। খুব সুন্দর নাকি? আর এটা দিদি দিয়েছে। আর আমারটা দেখো, জেঠির গিফট গুড্ডু নিয়ে নিয়েছে। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? তো জেঠির কিন্তু পছন্দ হয়ে গেছে গিফট। দেখো আমাদের জন্য কত কিছু রান্না করেছে। এটা হলো মাছের তেল ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এখানে রয়েছে এটা কি শাক? কচু শাক। আর এটা হলো আলু মাখা, আর তার সাথে ডালও রয়েছে, এই যে ডাল আর ডিমের অমলেটও রয়েছে। লাস্টে দেখো জেঠি আবার আমাদের কি মিষ্টি দিয়েছে, এটা হলো রসগোল্লা। আর এটাকে কি মিষ্টি বলে মানে ভুলে গেছি নামটা। আর এইদিকে দেখো বাটিতে আবার এক্সট্রা দিয়েছে জামাইয়ের জন্য, যেহেতু আমাদের সাথে খেতে আসেনি তাই জন্য এক্সট্রা করে দেখো ওর জন্য আবার মিষ্টি দিয়েছে। আর আমাকে জেঠি দেখো এত ডাল দিয়েছে, আমার সারা পাতে কিন্তু ডাল আর ডাল হয়ে গেছে।